প্রধানমন্ত্রী আসাটা একটা বিরাট সারপ্রাইজের ব্যাপার। পুরানো খেলোয়াড়দেরকে যেভাবে সম্মানিত করেছেন, আমি মনে করব যে এটা খেলোয়াড়দেরকে মনে রাখার মতোই। একটা মন্ত্রী মহোদয় আসতে গেলে অনেক প্রোটোকল লাগে, আর উনি প্রধানমন্ত্রী হিসেবে সেইভাবে অনেক নর্মালভাবে এসেছেন। সর্বক্ষণ বসে খেলা উপভোগ করেছে। এটা আমি তো মনে করি আমাদের ফুটবলের জন্য, আগামী দিনের স্পোর্টসের জন্য একটা বিরাট অধ্যায়। আমাদের যে ক্রীড়া মন্ত্রণালয় এটা আয়োজন করেছে, তাদের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উনিও এটার জন্য, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দুজনেই আপনার এই খেলাটা আয়োজনের জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা গ্রহণ করেছেন এবং এই খেলাটাকে আরও সার্থক করে তুলেছে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে আগমনটুকু। উনি এসে আমাদের মনে হয় যে এটার মধ্যে যে আমাদের পুরানো খেলোয়াড়দেরকে যেভাবে সম্মানিত করেছেন, আমি মনে করব যে এটা খেলোয়াড়দেরকে মনে রাখার মতোই, এবং এটা ফুটবলকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা থাকবে। এইরকম একজন প্রধানমন্ত্রী এসে আমাদের সাথে কথা বলবে এবং সর্বক্ষণ বসে খেলা উপভোগ করেছে। এটা আমি তো মনে করি আমাদের ফুটবলের জন্য, আগামী দিনের স্পোর্টসের জন্য একটা বিরাট অধ্যায় উন্মোচিত হয়েছে আজকে। এবং ওনার যে ইচ্ছা আগ্রহ, উনি নিজেই বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে আবার ঢেলে সাজাতে চাই, ক্রীড়াঙ্গনের আগামী দিনের উত্থান দেখতে চাই। ফুটবলটা আজকে খারাপের দিকে যাচ্ছে, আমরা চেষ্টা করব ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার জন্য। সর্বাত্মক সহযোগিতা করবেন এবং সর্বক্ষণ সময় দিয়েছেন। এটা আমরা আসলে আজকে আবেগপ্রবণ এবং উৎফুল্ল হয়ে আছি যে উনি এত সময় আমরা আসলে চিন্তাই করতে পারিনি, সময় দিয়েছেন। এই জন্য আমরা সাবেক প্লেয়ারদের পক্ষ থেকে এবং ফেডারেশনের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামী দিনের ফুটবলের জন্য উনি নিজেই বলেছেন ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা খুবই অনুপ্রাণিত হয়েছি যে উনি এসে আমাদের কাছে মাঝে এসে আমাদেরকে অনেক সময় দিয়েছেন। এবং একটা মন্ত্রী মহোদয় আসতে গেলে অনেক প্রোটোকল লাগে, আর উনি প্রধানমন্ত্রী হিসেবে সেইভাবে অনেক নর্মালভাবে এসেছেন এবং আমাদের অনেক সময় দিয়েছেন। এবং আমাদেরকে বলেছেন যে আমরা দল মত নির্বিশেষে আমাদের সাথে একসাথে কাজ করতে চাই। তো আমরা তার আহ্বানে আমরা কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি যে আমিনুল হক আমাদের সাথে আছে, ওনাকে যে সাজেশন দিবে আমরা আমাদের মতন তাকে উপদেশ দিতে পারি, একসাথে এক প্রক্রিয়ায় আমরা একসাথে কাজ করতে পারি। ইচ্ছা করলে আমরা সবাই মিলে এই কাজটা নিয়ে আগাইতে পারি। তো আমার কাছে মনে হয় যে সিদ্ধান্ত আমাদেরকে দিবে আমাদের কাজ করার জন্য যে কাজ করার জন্য আমাদেরকে প্রোগ্রাম দিবে, সেই কাজ আমরা অবশ্যই তাদের সাথে মিলে করব। এবং আমরা পারতপক্ষে আমরা চেষ্টা করব যে ফুটবলের যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলি তুলে ধরার জন্য, এবং সেটা প্রধানমন্ত্রীর মাধ্যমে সেই ল্যাকিংসগুলি পূরণ করার জন্য। প্রধানমন্ত্রী আসাটা একটা বিরাট সারপ্রাইজের ব্যাপার, বা একই সাথে খুব অনুপ্রেরণার জায়গা। এটা প্রুভ করে যে উনি আসলে স্পোর্টসের ব্যাপারে, স্পেশালি ফুটবলের ব্যাপারে খুব প্যাশনেট। আর আমাদের সাবেক ফুটবলারদেরকে সম্মানিত করাটাও একটা, আমার মনে হয় যে একটা গুড জেস্টার, যে আমরা আমাদের অতীতটাকে ভুলে যাই নাই। আমাদের আজকে স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে এটা উদযাপন করতেই আজকে টুর্নামেন্টটা হচ্ছে। তো সেই হিসাবে আমার মনে হয় যে ওনাদেরকে সাথে নিয়ে ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে ওনার যে প্রতিশ্রুতি, সেটা খুবই একটা এক্সাইটিং এবং একটা খুবই প্রসপেক্টিভ ফিউচার আমাদেরকে দেখাচ্ছে।